বাংলার মানুষ এই মুহূর্তে তৃণমূল ছাড়া আর কোথায় ভোট দেবে? বিজেপির এই চক্রান্ত বা এই যে একটা ভিন্ন রাজনীতি, এসআইআর হোক, নির্বাচন কমিশনকে যে মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার উন্নয়ন মানুষের কথা ভাবছে, এটা কোনো কালে কেউ কিন্তু ভাবেনি। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর ঠিক সেই সময় এসআইআর নিয়ে গোটা রাজ্য উত্তপ্ত। জনমানুষের মধ্যে এখন একটাই চর্চা, এসআইআর কি বদলাতে পারবে ভোটের সমীকরণ? শাসক বিরোধীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ, আর ঠিক সেই বিতর্ককে কেন্দ্রবিন্দুতে রেখে আজ আমি তনুশ্রী কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি বাকরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রধান প্রদীপ ঘোড়াইয়ের কাছে। তার সাথে সরাসরি কথা বলে নেব। দাদা, আপনাকে সময় 365 পর্দায় স্বাগত জানাই। নমস্কার 365-র সমস্ত সুধীবৃন্দকে। দাদা, আমার প্রথম প্রশ্ন আপনাকে, যে এই যে 2026 বিধানসভা ভোটের বিএলওদের ওপর যে চাপ বাড়িয়েছে, তা কি সত্যি নিরপেক্ষ ভোটের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, নাকি রাজ্য রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ানোর কারণ? দেখুন, এসআইআর হোক এটা আমরাও চাই, কিন্তু এসআইআর নিয়ে যে টাইমটা বাঁধা হলো, যে টাইমের একটা সংক্ষিপ্ত একটা প্রায় 1 মাসের মধ্যে এত বড় একটা বৃহৎ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমাদের ম্যাক্সিমাম ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবাংলা কৃষিপ্রধান দেশ, এবং এখানে ম্যাক্সিমাম মানুষজনের জীবিকা কৃষিজীবী, এবং এই মুহূর্তে ধরুন আমাদের ম্যাক্সিমাম ধান কাটার মানুষের একটা ব্যাপক চাপ। সেই ক্ষেত্রে মানুষ তার এসআইআর কাগজপত্র জমা করার জন্য একটা যে হ্যারাসমেন্ট, মানসিক চাপ, এটা কেন্দ্রে মানে নির্বাচন কমিশনার যেটুকু সময় দেওয়া উচিত ছিল সেটা অনেক বেশি হওয়া উচিত। এসআইআর হোক, কিন্তু এই 1 মাসের মধ্যে এসআইআর বিএলও ওরা তারা দিনটা ফর্ম দেওয়া, কানেক্ট করা, তারপরে লিঙ্কেজ রেডি করা, এই জায়গাগুলোর উপরে একটা সময়টা অনেকটাই কম। দাদা, এই যে বিধানসভা ভোটের আগে এসআইআর কি ভোটার তালিকা পরিষ্কার করার প্রশাসনিক প্রক্রিয়া, নাকি এটি আসলে পশ্চিমবঙ্গের প্রি পোল রাজনৈতিক যুদ্ধের প্রথম রাউন্ড? দেখুন, আমরা দেখেছি যে এসআইআর করে আমাদের প্রকৃত ভোটার লিস্টটাকে আমাদের ঠিক রাখা। তবে এসআইআর এর ক্ষেত্রে দেখা গেল যে আমরা অনেক সময় দেখেছি যে এখনো পর্যন্ত অনেক মৃত ভোটারের নাম তালিকায় আছে। যারা যে পরিবারের মৃত ব্যক্তি, তিনারা নির্বাচন কমিশনের ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন, তা সত্ত্বেও থেকেছে সেই নামগুলো বাদ পড়বে ম্যাক্সিমাম। আর কোনো আমাদের যেটুকু আমাদের বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতে আমাদের 19টি সংসদ, আমাদের যেরকম বিএলও কাজ করছে সেরকম আমাদের নিজস্ব দলীয় আমাদের কর্মীরা মানুষজনকে সহযোগিতা করছে তার কাগজপত্র ঠিকঠাক করে দেওয়ার ক্ষেত্রে, যাতে তার প্রকৃত কাগজ লিঙ্কটা ঠিক টাইমে, কেননা নির্বাচন কমিশনারকে বিশ্বাস নেই যে 4 ডিসেম্বর তিনি নির্ধারিত এর মধ্যেই কমপ্লিট করতে হবে। তবে এই টাইমটার ক্ষেত্রে মানুষজনের পাশে কে থাকবে, তাদের কাগজ রেডি করবে কে? মানুষজন বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস আছে, এবং যতই চাপাক বাংলার উপরে নির্বাচন কমিশনকে দিয়ে কেন্দ্রের বিজেপি যতই চাপ সৃষ্টি করে একটা আগামীর স্বপ্ন দেখুক না, দেখা শুরু করছে, সেটা সার্থক হবে না। এই এসআইআর এর জন্য কি 2026-এ যে বিধানসভা ভোট আসছে, তাতে কি কোনো প্রভাব পড়বে? সেটা আমাদের যে লিড তৃণমূল কংগ্রেসের ছিল সেটা অনেক বেশি হবে। মানুষ এটা মানে বিজেপির এই চক্রান্ত বা এই যে একটা ভিন্ন রাজনীতি, এসআইআর হোক, নির্বাচন কমিশনকে দিয়ে আমরা দেখতাম কি যে নির্বাচন কমিশনার, ইডি, সিবিআই এটা নিরপেক্ষ একটা সংস্থা, এটা এদের প্রতি মানুষ ভরসা করতো, কিন্তু এখন মানুষ বুঝে গেছে এগুলো কিন্তু এদের উপরে আর কিন্তু মানুষ ভরসা করতে চাইছে না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই 2026-এ ভোটে তৃণমূল কংগ্রেস কতগুলো বিধানসভা জয়লাভ করবে বলে মনে করছেন আপনি? বাংলার মানুষ এই মুহূর্তে তৃণমূল ছাড়া আর কোথায় ভোট দেবে? যে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল আমাদের দিদি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 2011 থেকে 2025 পর্যন্ত
মানুষকে একবারে মানে কি বলা যায় শান্তির মাধ্যমে রাত্রিতে শান্তিতে ঘুমোচ্ছে। 2011 পূর্বের ইতিহাস, মানুষ রাত্রিতে ঘুমোতে পারতো না, আজকে শান্তিতে ঘুমোচ্ছে, উন্নয়ন করছে। এই কিছুদিন আগে আমি প্রায় 72 বছর বয়স এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম, শ্রদ্ধ ব্যক্তিত্ব। তিনি বলছেন, আমি কংগ্রেস দেখেছি, বিভিন্ন রাজনৈতিক গভর্নমেন্টের তার গভর্নমেন্ট পরিচালনা আমার বাংলায় দেখেছি, কিন্তু আমার মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার উন্নয়ন মানুষের কথা ভাবছে, এটা কোনো কালে কেউ কিন্তু ভাবেনি। এটা তো প্লাস পয়েন্টের আমাদের দিদি, যে আজকে যাই করুন মানুষের কাজ করা একমাত্র স্বাধীন ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সবার শ্রদ্ধেয়। তিনি কিন্তু একটা গভর্নমেন্ট, তার ইচ্ছা থাকলে মানুষের কাজ করা যায়, সমাজের কাজ করা যায়, সেটা কিন্তু 2011 থেকে পাটে 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 কিন্তু ধীরে ধীরে তিনি কিন্তু একবারে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তার গভর্নমেন্টকে। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। ধন্যবাদ অসংখ্য। আপনারা এতক্ষণ শুনে নিলেন বাকরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রধান প্রদীপ ঘোড়াইয়ের বক্তব্য। ক্যামেরায় অভিরাম নস্করের সঙ্গে তনুশ্রী রায়ের রিপোর্ট, সময় 365 মেদিনীপুর।